আনারস নিয়ে দরদাম চলতেছে। মিষ্টি তো আপা, মিষ্টি হলে খেতে পারবো, নাহলে খেতে পারবো না। মিষ্টি হবে লম্বা লম্বা করে ফালি করে দেন। দেখছেন কি সুন্দর কেটে দিচ্ছে। ওই কর্নারটাতে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা এদিক থেকে উপরের দিকে হেঁটে হেঁটে এই জায়গাটাতে আসলাম। অনেক মজা, অনেক টেস্টি মামা আসেন, হাত মাখা মুড়ি খাইতে মাখাতে পাহাড়ি কাঁচা মরিচের ঝাল। এই জায়গাটা থেকে ঝুলন্ত ব্রিজের অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। পাহাড়ি কাঁচা মরিচের ঝাল দিয়ে খাঁটি সরষের তেল দিয়ে ওকে, এই জায়গা থেকে বের হচ্ছি। এখানে অনেকক্ষণ আমরা দীর্ঘ সময় আমরা ফটোশ্যুট করলাম। ঝুলন্ত ব্রিজ থেকে নেমে ট্রলারের দিকে আগাচ্ছি। ট্রলারের কাছাকাছি চলে আসছি। এ হচ্ছে আমাদের ট্রলার। আপনার হাতে খেলাটা শুরু হলে মনে করেন যে আপনি ভিডিও কর রংটা খেলে আমার হাতে খেলা একবারে সামনে গিয়ে ভিডিও করবি। এ হচ্ছে বৌদ্ধ মন্দির। আমরা ঘুরতে ঘুরতে বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে আসছি। এটাকে স্বর্ণ মন্দিরও বলে অনেকে।
আমার স্বাদেও না, আমি এমনি খাই না, একটু স্বাদ দিলে দুই এক বেশি খেতে পারি। আমার এক বন্ধু আছে, গন্তব্য চলছে অজানা উদ্দেশ্যে, জানি না কোথায় গিয়ে শেষ হবে। আমি জানি রে বেটা। দীপক ভাই নাকি জানে শুভ লং মিথ্যা করে বলে লাভ নাই। শুভলং ঝর্ণা থেকে জার্নি শেষ হবে। ভাই আপনি 1 লাখ আনারস খাই রইলেন পুরোটা, আমগুলোকে শেয়ারও করলেন না, এটা একটু কথা হইলো। বেশ করে শখ আছে। একটা গোসল দেবো, গোসলের পরে খাইতে দেবো। হ্যাঁ, রেডিমেড না আছে তাই খাই। রেডিমেড এখানে কিছু না। ওটার স্পিড বাড়াতে হবে। দীপক ভাই আমাদের মধ্য থেকে আনারসি একাই একাই খেয়ে নিল, যা মোটেও ঠিক হয় নাই। ওই যে একটা বৌদ্ধ মন্দির তোমরা কাছে দেখতে পাচ্ছি না? আরেকটা বৌদ্ধ মন্দির আমরা কাছের জন্য দেখতে পারতেছি না। একদম একদম, আরো সামনে যান, সামনে যান। শাহরুখ খানের একটা পোজ দেন। সাইড দিয়ে পঙ্খিরাজ উড়ে যাচ্ছে। নাই আবার কিছু কিছু স্পিড এখান থেকে ঠেকামুখ পর্যন্ত যায়। ঠেকামুখ হরিনামুখ ওই দিক থেকে ইন্ডিয়ার মিজোরামটা খুবই কাছে, কারণ হোলির উৎপত্তি যদি মিজোরাম থেকে, ওটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার। সাধারণ মানুষের জন্য সেখানে প্রবেশটা সম্পূর্ণই নিষেধ। যারা যেতে চায় হয়তো বিজিবি বাংলা সেনাবাহিনী থেকে অনুমতি নিয়ে তার সাপেক্ষে যাওয়া যায়। তো বেশিরভাগই যারা যায় তারা হচ্ছে এই অঞ্চলের আদিবাসী, যাদের আত্মীয় স্বজন ওখানে আছে তারা যায়, বেড়াতে পারে, তাদের পাসপোর্ট ভিসা কিছুই লাগে না, জাস্ট যাত্রা হচ্ছে নৌকা দিয়া। পাহাড় পানি সব কিছু মিলেমিশে একাকার। এই দিকটাতে গাছপালার অভাবই নেই। কাপ্তাই লেকের একদম মিড পয়েন্টে আমরা এখন অবস্থান করতেছি।
এটা হচ্ছে কাপ্তাইয়ের বরকল উপজেলা। বরকল উপজেলার মধ্যে এই জায়গাটি অবস্থিত।